হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ইংলিশ ক্লাস। এবং আজকে তোমাদের এই প্রথম ইংলিশ ক্লাসে আমরা কি দেখব, ক্লাস 9-এর যে আমাদের ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট যে স্টোরিটা রয়েছে, কি স্টোরির নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেই স্টোরিটাকে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন রকম ভিজুয়াল ওয়েতে ছবি দিয়ে দিয়ে আরও ইজি করে আমরা গল্পটাকে বুঝবো। এবং বোঝার পর কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের বাংলা অনুবাদও তোমাদের জন্য দেওয়া থাকবে এই ভিডিওতে। সেই জিনিসগুলো টোটাল দেখার পর এরপর যে নেক্সট ভিডিও আসবে, সেই নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই গল্পের যা এক্সারসাইজ রয়েছে আমাদের টেক্সট বুকে, প্রত্যেক কটা এক্সারসাইজের কোয়েশ্চেন আমরা 1 বাই 1 কিন্তু সলভ করব। তো তোমাদের যদি ইংলিশ এতদিন কঠিন লেগে থাকে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, যতটা সহজভাবে ইংলিশ বোঝানো যায় আমরা কিন্তু আমাদের তরফ থেকে ততটা সোজা ওয়েতে আমরা ইংলিশ বোঝানো স্টার্ট করব। তো তোমরা জানো যে তোমাদের টেক্সট বুকের ফার্স্ট যে স্টোরিটা রয়েছে, যেটা তোমাদের ইউনিট টেস্ট 1-এর সিলেবাসেও রয়েছে, সেই স্টোরির নাম কি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটার রাইটারকে বা অথরকে মনোজ দাস। তো আর কোনো বাড়তি আমরা কথা বলবো না, ডাইরেক্ট এবার আমরা চলে আসবো স্টোরিতে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে আমরা গল্পটার বাংলা অনুবাদগুলো করব। কেমন? তো স্টোরিটা শুরু হচ্ছে এরকমভাবে, কি বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এবার দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে বলছে কি ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের ভিলেজের পশ্চিম প্রান্তে বসবাস করত। এই লাইনটার মানে হচ্ছে এটা। এবার আমাদের মানে কাদের, তার মানে আমি কি বুঝলাম, যে এইখানে যে আওয়ার বলেছে, এই আওয়ার থেকে আমি বুঝতে পারছি যে এই গল্পটা কোনো একজন ব্যক্তি হোক বা কোনো একজন মহিলা হোক বা কোনো একজন বালক হোক, সে বলছে। ঠিক আছে, তার মানে এই আওয়ার মানে কোনো একজনকে ডিনোট করছে। এবার এই আওয়ারটা কে, সেটা আমরা একটু পরে গিয়ে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল গল্পটা আমাদেরকে কে শোনাচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কি বলছে, এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বোকাল গাছ তাদের যে ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল, সেই কুঁড়ে ঘরে কিন্তু ছায়া প্রদান করতো, বা যেটা খুব সিম্পল বেঙ্গলি ভাষায় আমরা বুঝতে পারি যে একটা ছোট্ট কুঁড়ে ঘরের ওপরে কিন্তু একটা বোকাল ট্রি ছিল বা বোকাল গাছ ছিল, যেটা কিন্তু ওই কুঁড়ে ঘরটাকে ছায়ার মধ্যে রেখেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কুঁড়ে ঘর রয়েছে, একটা সুন্দর গাছ দিয়ে কিন্তু সেটা ঢাকা রয়েছে এবং যার ছায়াটা কিন্তু ওই কুঁড়ে ঘরের ওপর পড়ছে, তাই না? নেক্সট কি বলছে দেখে নেব আমরা। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বোকাল গাছটায় কিন্তু কিছু হনুমানের বা কিছু বাদরের একটা কিন্তু ছোট্ট গ্রুপ থাকতো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে প্রচুর বাদরের ফটোও কিন্তু রয়েছে এই ছবিটার মধ্যে, যারা কিন্তু এই গাছটার মধ্যে বসবাস করতো। এবং এই গাছটা কোথায় ছিল আমি আবারও বলছি, তাদের এই যে ভোলা গ্র্যান্ডপা এবং তার যে ওয়াইফের যে ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল তার ওপরে কিন্তু এই গাছটা ছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যখন স্টোরিগুলো পড়বো এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে স্টোরির মিনিংগুলোকে বোঝার চেষ্টা করব এবং জিনিসগুলোকে বারবার রিপিট করে করে পড়বো, যাতে কিন্তু তোমাদের স্টোরিটা বোঝার সময় সমস্ত জিনিস মুখস্থ হয়ে যায় বা একদম ব্রেইনে তোমাদের যেন থেকে যায়, যাতে করে কি হবে, যখন আমরা এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো সলভ করব দেখবে আমি তোমাদেরকে বোঝানোর আগেই তোমরা কিন্তু নিজেরা আনসার করে দিতে পারছো। ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট লাইন কি বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কি, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কিছু মনে করতো না। কোন বিষয়টা নিয়ে? এই যে তাদের বাড়ির ওপরে যে বোকাল গাছটা ছিল, সেখানে যে হনুমানগুলো বাস করতো বা বাদরগুলো থাকতো, এই জিনিসটা নিয়ে কিন্তু এই ভোলা গ্র্যান্ডপা বা তার যে স্ত্রী ছিল তারা কিন্তু কিছু মাইন্ড করতো না। ক্লিয়ার এভরিওয়ান? তো আমরা ফার্স্ট যেটা প্যারা ছিল সেটা এইখানে ছবির মাধ্যমে সুন্দর করে বুঝে নিলাম। এরপর আমরা চলে আসবো সেকেন্ড প্যাসেজে। ওকে, তো নেক্সট স্লাইড কি আছে বা নেক্সট পার্ট কি আছে আমরা দেখে নেব। কি বলছে, ওয়ান মুনলাইট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। বলছে একটা জোছনার রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ছবিতে যে সবাই একটা উৎসব থেকে ফিরছে। ঠিক আছে, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা কি ছিল, অনেকটা বড় ছিল এবং কুয়াশাচ্ছন্ন ছিল। কেমন? আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। আমি কোথায় ছিলাম? গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপেছিলাম। তার মানে দেখতে পাচ্ছ এখানে একটি ছোট্ট ছেলে এক চৌকিদারের কাঁধে চেপে গ্রামে ফিরছে একটা উৎসব থেকে। তার মানে কি বুঝলাম, এই যে স্টোরিটা আমরা পড়ছি সেই স্টোরিটা কার মুখ দিয়ে বলা হচ্ছে? এই একটি ছেলের মুখ দিয়ে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি লেখক তখন বাচ্চা, সেই হিসেবে তিনি গল্পটা বলছেন। ক্লিয়ার? তো কি বলছে, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে কি হলো, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলো জোরে। ঠিক আছে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ আ সারপ্রাইজ। আমাদের গ্রুপে বা দলে যারা যারা ছিল প্রত্যেকে কি হলো, হঠাৎ করে চমকে গেল। ঠিক আছে, এবার বিষয়টা কি দেখো,
যখন তারা একটা উৎসব থেকে ফিরছে, নিশ্চয়ই তারা একা ফিরবে না বা একজন একজন ফিরবে না, একটা গ্রামের টোটাল একটা গ্রুপ মিলে ফিরছে। ওর জন্যই সব জায়গায় দেখো আওয়ার বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে, তারপর এভরি ওয়ান ইন আওয়ার পার্টি বলা হচ্ছে। তাহলে কি বুঝলাম যে একটা গ্রুপ করে তারা ফিরছিল গ্রামের দিকে উৎসব থেকে। তাহলে প্রত্যেকে কি হলো, সবাই চমকে গেল, সারপ্রাইজড হয়ে গেল। নেক্সট কি বলছে, উই হল্টেড। হল্ট মানে কি, হল্ট মানে হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। তাহলে আমরা কি করলাম, দাঁড়িয়ে গেলাম। Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. ইনকোয়ারি করে জানা গেল বা যোগ জিজ্ঞেস করে জানা গেল যে কি, ভোলা গ্র্যান্ডপা সে তার নাতিকে নিয়ে উৎসবে গেছিল। ঠিক আছে, তো এই পর্যন্ত এখানে আমরা দেখলাম। নেক্সট কি বলছে সেটা এবার দেখব। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। ভোলা গ্র্যান্ডপা কী করেছিল, সে তার যে নাতিকে নিয়ে ফেস্টিভ্যালে গেছিল সেই নাতির দুটো আঙুল শক্ত করে চেপে ধরে রেখেছিল যাতে সে হাতছাড়া না হয়ে যায়। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। সে বুঝতেই পারেনি যে কখন ওই হাতটা স্লিপ হয়ে গেছে, বা ভোলা গ্র্যান্ডপা যে তার নাতিকে ধরেছিল কখন সেই হাতটা স্লিপ হয়ে নাতি তার থেকে দূরে চলে গেছে, সেটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা বুঝে উঠতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা কি করছিল, আগে যেরকমভাবে হেঁটে যাচ্ছিল ওই রকমভাবেই ভোলা গ্র্যান্ডপা হাতটাকে সাইডে রেখে, ভোলা গ্র্যান্ডপা মনে করছে সেই হাতের মধ্যে তার নাতির হাত রয়েছে, সেইভাবেই কন্টিনিউয়াসলি কিন্তু হেঁটে চলছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা। তারপর একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং। সে কি জিনিস ধরে আছে। গ্রিপিং কথাটা কোথা থেকে এসছে, গ্রিপ থেকে এসছে। গ্রিপ মানে কি, ধরা। আমরা বলি না গ্রিপ করেছি, বলটা গ্রিপ করতে হবে, তো সেই হিসেবে এখানে গ্রিপিংকে ইউজ করা হয়েছে। কি বলেছে যে ভোলা গ্র্যান্ডপা তুমি কি গ্রিপ করে আছো, তুমি কি ধরে রয়েছো, তোমার হাতে তো কিছু নেই। কারণ যে জিজ্ঞেস করলো সে তো কোনো নাতিকে ভোলা গ্র্যান্ডপার সাথে দেখতে পাচ্ছে না, তাই না, কারণ তার হাতটা স্লিপ হয়ে গেছে। তারপর হি রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট ইন এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা তারপর নিজের নাতির কথা তার মাথায় আসলো এবং হঠাৎ করে চিৎকার করে উঠলো। তাহলে এই যে চিৎকারটা করে উঠলো ভোলা গ্র্যান্ডপা, এখন সেই চিৎকারটাই কিন্তু তখন তারা শুনতে পেয়েছিল, তাই না। যেই চিৎকারটা শুনতে পেয়ে তারা কি হয়েছিল, দাঁড়িয়ে গেছিল, চমকে গেছিল সবাই। ওকে, নেক্সট কি আছে এবার আমরা সেটা দেখব। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো যে গল্পটা বলছে অর্থাৎ লেখক, তার বাবা কি বলল, তার বাবা কি করলো, দুজন শার্প আইড ম্যান মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বেছে নিল, চুজ করলো, এবং তাদের সেই দল থেকে দুই তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা লোককে বেছে নিয়ে ভোলা গ্র্যান্ডপার সাথে ওই ফেস্টিভ্যালে আবার পুনরায় পাঠিয়ে দিল। কেন পাঠালো, যাতে ওই যে ভোলা গ্র্যান্ডপার যে নাতি হারিয়ে গেছে তাকে যেন আবার খুঁজে নিয়ে আসতে পারে, তাই না। তো কি হলো, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসনকে খুব তাড়াতাড়ি আবার খুঁজে পাওয়া গেল। হি had taken a cozy shelter under a cow's belly. সেই গ্র্যান্ডসন কি করছিল দেখতেই পাচ্ছ তোমরা, একটা যে গরু তার যে পেট, সেই পেটের নিচে খুব সুন্দর একটা আরামদায়ক কিন্তু আশ্রয় নিয়েছিল। কজি মানে কি, আরামদায়ক। ঠিক আছে, তাহলে কজি মানে আমরা কি জানলাম, এখানে আমরা জানতে পারলাম এটার মানে হচ্ছে আরামদায়ক, অর্থাৎ সে খুব সুন্দর একটা আশ্রয় নিয়ে কিন্তু ছিল। তাহলে এখান থেকে ভোলা গ্র্যান্ডপার যে নাতি, সেই ভোলার নাতিকে কিন্তু আবার তারা খুব তাড়াতাড়ি, খুব বেশি দেরি হয়নি, খুব তাড়াতাড়ি আবার সেখান থেকে খুঁজে পেয়েছিল। ওকে, নেক্সট কি আছে আমরা এবার দেখে নেব। নেক্সট বলছে, I remember another funny incident about Bhola grandpa related by my father. বলছে এই ভোলা গ্র্যান্ডপার আরও একটা খুব হাসির ঘটনা আমার বাবার সাথে রিলেটেড, একটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল এরকম একটা ঘটনা। কি ঘটনা সেটাই এবার আমরা দেখব। বলছে ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। সেই দিনটা ছিল কি, একটা বৃষ্টির আফটারনুন ছিল। ঠিক আছে, দুপুরের পরের সময়, অর্থাৎ বৃষ্টি ছিল তখন। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে খুব উত্তেজনার সাথে, কি বলছে, উইথ ওয়াইল্ড এক্সাইটমেন্ট, উত্তেজনার সাথে আমার বাবাকে, কার বাবাকে, লেখকের বাবাকে, লেখকের বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছে, কি বলেছে, যে সে দেখেছে, হি হ্যাড সিন, সে দেখতে পেয়েছে, এ গ্যাং অফ পাইরেটস, একটা জলদস্যুর গ্রুপকে বা গ্যাংকে সে দেখতে পেয়েছে। তাহলে এই যে পাইরেটস, এই পাইরেটস কথার মানে কি, বাংলা মানে আমরা কি জানলাম, জলদস্যু। ঠিক আছে, সবাইকে মনে রাখতে হবে এই পাইরেটসের মানে হচ্ছে জলদস্যু। কেমন, নেক্সট কি বলছে, দে ওয়্যার বোরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। অর্থাৎ তারা সেখানে কি করছিল, তাদের গ্রামের পাশে যে একটা সমুদ্রের কিনারা রয়েছে, সেই সমুদ্রের কিনারায় দেখতেই পাচ্ছ একটা
খাজানায় ভরা সিন্দুক তারা লুকাচ্ছে, অর্থাৎ কি করছে, বালির নিচে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা কে বলল? জলদস্যুরা এই কাজটা করছে, এটা কে বলল? এটা ভোলা গ্র্যান্ডপা লেখকের বাবা এবং তাদের বন্ধুদেরকে বলল। কিভাবে বলল? হঠাৎ করে আচমকা একদম পুরো ওয়াইল্ড এক্সাইটমেন্টের সাথে বলল, ঠিক আছে। এবং এটা কখন ছিল? একটা রেইনি আফটারনুন, অর্থাৎ এই যে আমি জিনিসগুলো বারবার বলছি, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, তাই এই লাইনগুলোকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং পড়ানোর সময় কিন্তু আমি বারবার রিপিট করে তোমাদেরকে বলতে থাকবো যাতে এগুলো তোমাদের মাথায় একদম গেঁথে যায়। নেক্সট কি হচ্ছে? অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তারপর ভোলা গ্র্যান্ডপা যখনই তাদেরকে ঘটনাটা বলল যে সে সমুদ্রের ধারে এরকম জলদস্যুদেরকে খাজানা লুকাতে দেখেছে বালির নিচে, তারা সাথে সাথে কি করলো? তারা সাথে সাথে ওই খাজানাটা, যেটা লুকিয়ে রাখা খাজানা, সেই খাজানাটা খোঁজার চেষ্টা শুরু করতে থাকলো, ঠিক আছে। নেক্সট এবার কি আছে আমরা দেখব। দেখো কি বলছে, বলছে ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধে আস্তে আস্তে গড়িয়ে রাতে পরিণত হলো। কেন? একটু আগে যে আগের স্লাইডে আমরা গল্পের আগের পার্টটা পড়ছিলাম তখন আমরা কি বলেছিলাম? যে ইট ওয়াজ অ্যান আফটারনুন, রেইনি আফটারনুন, যখন কিনা ভোলা গ্র্যান্ডপা সেই খাজানা লুকিয়ে রাখার কথা বলেছে। তো তারপরেই তো আফটারনুন মানে কি? আফটারনুন মানে হচ্ছে দুপুরের পর, অর্থাৎ বিকেলের সময়টা। তো ওই বিকেলের সময়টা তারা কি করতে গেল? খাজানা খুঁজতে গেল। দেখতেই পাচ্ছ সবাই ছবিতে দেওয়া আছে যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে কোদাল টোদাল নিয়ে একদম বালি টালি সরিয়ে সবাই খাজানা খোঁজার চেষ্টা করছে। তো এই খাজানা খুঁজতে খুঁজতে কি হলো? এই আফটারনুন থেকে কি আসলো? ইভিনিং আসলো, সন্ধ্যা। তারপর আবার সন্ধ্যা পাস হয়ে গিয়ে কি আসলো? রাতে পরিণত হলো, তাই না? তারপর কি হলো? মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, আকাশে আস্তে আস্তে মেঘের মাঝখান দিয়ে চাঁদের আলো বেরিয়ে আসলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়্যার হাউলিং, একগুচ্ছ শিয়াল কি করছিল? চিৎকার করছিল, যেরকম রাতে শিয়াল ডাকে সেই রকম শিয়ালের ডাকও কিন্তু শুরু হয়ে গেল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাতও কিন্তু পার হয়ে গেল, একদম মাঝরাত, অর্থাৎ 12টাও পার হয়ে গেছে, ঠিক আছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড, এই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেস করলো বা স্বীকার করলো। তাহলে আমরা কি জানি? যে কনফেস কথার বাংলা মানে হচ্ছে কি? স্বীকার করা। দুন্তে শয় বয় দীর্ঘি কয়াকার র, এগুলো তোমরা নোট করতে থাকবে খাতায় বাংলা মানেগুলো, ঠিক আছে। তাহলে কি করলো? কনফেস করলো। কি কনফেস করলো? দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সেখানে সত্যি সত্যি কোনো খাজানাই নেই। তাহলে ভেবে দেখো একবার, ভোলা গ্র্যান্ডপা কি বললো সবাইকে? যে এখানে প্রচুর খাজানা রয়েছে, সে দেখেছে জলদস্যুদের খাজানা লোকাতে, যেরকমটা আমরা আগের স্লাইডে দেখলাম, তাই না? তার জন্য কি করলো? সবাই এসে কিন্তু বালিটালি খুঁড়তে শুরু করে দিল, যাতে একদম তারা খাজানা পেয়ে সবাই লাখপতি হয়ে যেতে পারে, বড়লোক হয়ে যেতে পারে, বাচ্চা কাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারে। কিন্তু সেই খাজানা খুঁজতে খুঁজতে বিকেল থেকে কি হলো? বিকেল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত হলো, রাত থেকে মাঝরাত পেরিয়ে গেল, চাঁদের আলো নেমে এলো, শিয়াল ডাকা শুরু করলো, একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু খাজানা তারা আর কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। তারপর কি হলো? ভোলা গ্র্যান্ডপা কনফেস করলো, অর্থাৎ স্বীকার করলো যে সেখানে সত্যি কিন্তু কোনো খাজানা নেই। তাহলে খাজানা নেই তো কি আছে? সেটাই আমরা এবার দেখবো। ভোলা গ্র্যান্ডপা কেন তাদেরকে এই কথা বলেছে যে সে জলদস্যুদেরকে দেখেছে? তাহলে আদৌ কি সে জলদস্যুদেরকে দেখেনি? ওকে, নেক্সট লাইন চলো দেখে নি কি আছে। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মানে সত্যি সত্যি সে জলদস্যুদেরকে দেখেনি। এই যে জলদস্যুরা যে খাজানা লুকাচ্ছে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম ছবিতে, সেটা ছিল একটা দুপুরের পরের ছোট্ট যে মানুষ ন্যাপ নেয় বা একটা ছোট্ট যে খাবার দাবারের পর ঘুমায়, সেইটাকে বলা হয় হচ্ছে মিড ডে ন্যাপ। তো ওই দুপুরের ঘুমানোর সময় সে একটা কি করেছিল? এরকম স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্নে কি দেখেছিল? যে জলদস্যুরা তাদের গ্রামের পাশে সমুদ্রের তীরে বালির নিচে খাজানা চাপা দিচ্ছে। কেমন? তো সেইটা দেখেই কি হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা ভেবেছিল যে সত্যি সত্যি হয়তো খাজানা আছে, তাই তারা খুঁজতে গেছিল। কিন্তু মাঝরাতে সে স্বীকার করলো যে না, সেখানে কোনো সত্যি খাজানা নেই, ওটা একটা সে স্বপ্ন দেখেছিল। কেমন? তাহলে এই একটা খুব ইন্টারেস্টিং একটা ফানি ইনসিডেন্ট, যেটা কিন্তু লেখকের সেই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে মনে পড়ে গেল। নেক্সট কি আছে এবার আমরা দেখব। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। তাহলে সুন্দরবন এই নামটা আমরা সবাই শুনেছি কম বেশি। সুন্দরবনে আমরা সবাই জানি কি পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়, তাই তো? তাহলে কি হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা কিন্তু এক সময় সুন্দরবনে একটা খুব ভালো একটা গ্রেট অ্যাডভেঞ্চার করেছিল। কি জিনিস সেটা দেখা যাক এবার। এইবার আমরা ভোলা গ্র্যান্ডপার কোথাকার গল্প জানবো? সুন্দরবনের গল্প জানবো। তাহলে ভোলা গ্র্যান্ডপা রিলেটেড আমরা এতক্ষণ কি কি জানলাম? এক তো সে তার নাতিকে হারিয়ে ফেলেছিল, তারপর তার নাতিকে খুঁজে পাওয়া গেল কোথায়? যে না, সে একটা গরুর পেটের মধ্যে আরামদায়ক একটা শেল্টার নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। তারপর আমরা কি জানতে পারলাম? যে ভোলা গ্র্যান্ডপা
স্বপ্ন দেখেছিল যে কিছু জলদস্যু সমুদ্রের ধারে বালির নিচে খাজানা লুকিয়ে রেখেছে, সেটা তারা খুঁজতে গেল, বাট খুঁজে না পেয়ে ভোলা গ্র্যান্ডপা লাস্টে মাঝরাতের পরে গিয়ে স্বীকার করলো যে না, সেটা স্বপ্ন ছিল। এবার আমরা কি জানবো? এবার জানবো হচ্ছে ভোলা গ্র্যান্ডপার সুন্দরবন অ্যাডভেঞ্চারের কথা। তো কি বলছে দেখা যাক। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। সেই সময় কি হতো, সুন্দরবনের ঘন জঙ্গল মানে হচ্ছে ডেন্স জঙ্গল, ঠিক আছে, ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ফ্রিলি রোম করতো। রোম করা মানে হচ্ছে ঘুরে বেড়ানো। কি করতো তারা? ঘুরে বেড়াতো। তারা কোথায় ঘুরে বেড়াতো? সুন্দরবনের ঘন জঙ্গলে তারা কিন্তু ফ্রিলি, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই ঘুরে বেড়াতো। কেমন? নেক্সট কি আছে এবার আমরা দেখব। কি বলছে? ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার করে ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তারপর হঠাৎ করে তার পিছনে মোটামুটি 5 গজ দূরত্বে সে কি দেখতে পেল না, সে শুনতে পেল, হি হিয়ার্ড, সে শুনতে পেল দ্য গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রাউল মানে কি? এটার মানে হচ্ছে কি গর্জন। সবাই লিখে নাও, রয়্যাল বেঙ্গল টাইগারের কি হলো? গর্জন শুনতে পেল। কেমন? ভোলা গ্র্যান্ডপা টার্ন। ভোলা গ্র্যান্ডপা কি করছিল? ভোলা গ্র্যান্ডপার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এরকম করে, আর পিছনে 5 গজ দূরত্বে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে কি হলো? যখনই ভোলা গ্র্যান্ডপা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনটা শুনতে পেল, ভোলা গ্র্যান্ডপা কি করলো? হঠাৎ করে সে পিছনে তাকালো। পিছনে তাকানোর পর ভোলা গ্র্যান্ডপা কি দেখলো? অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। সে দেখতে পেল কি? সেই যে রয়্যাল বেঙ্গল টাইগারটা অর্থাৎ বাঘটা একদম উজ্জ্বল দৃষ্টি দিয়ে ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, কি বুঝলাম আমরা? দেখো, ব্রাইট গ্রেজ মানে উজ্জ্বল দৃষ্টি সহকারে তাকিয়ে থাকা, একদম ভোলা গ্র্যান্ডপার দিকে সামনে তাকিয়ে রয়েছে বাঘটা। কেমন? তাহলে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ভোলা গ্র্যান্ডপা হেঁটে যাচ্ছে, আর তার ঠিক পিছনেই একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ছবি দিয়ে তোমাদেরকে কেন দেখাচ্ছি আমরা? যাতে এই গল্পগুলো তোমাদের মাথার মধ্যে গেঁথে যায় একদম পুরো। নর্মাল পড়াশুনো এখানে হবে না, সব কিছু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হবে, যাতে ইংলিশকে আর কঠিন না মনে হয়। পরীক্ষায় প্রশ্ন যখন উত্তর করবে, এই ছবিগুলো তোমাদেরকে সাহায্য করবে কিন্তু তোমাদের উত্তরটাকে মনে করিয়ে দিতে। কেমন? নেক্সট কি আছে এবার আমরা দেখব। নেক্সট কি বলছে দেখো সবাই, বলছে ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কি করলো? ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, বা কি তৎক্ষণাৎ, লিখে নিতে পারো তৎক্ষণাৎ। ভোলা গ্র্যান্ডপা কি করলো? তৎক্ষণাৎ ক্লাইম্বড আপ মানে গাছে চড়াকে ক্লাইম্ব আপ বলে। সে কি করলো? কাছের যে বট গাছ ছিল, ব্যানিয়ান ট্রি মানে কি? বট গাছ। বট গাছে কি করলো? সাথে সাথে সে চড়ে বসলো। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। ভোলা গ্র্যান্ডপা যখন গাছে উঠে গেল, বাঘটা কি করলো? গর্জন করতে শুরু করলো। দেখো লেখা আছে দ্য টাইগার রোড, সে গর্জন করলো। রোড মানে কি? রোড মানেও হচ্ছে গর্জন করা। ঠিক আছে, সে গর্জন করতে শুরু করলো, এবং ওই যে গাছটা, যেই বট গাছে ভোলা গ্র্যান্ডপা উঠেছিল, দেখতেই পাচ্ছ ভোলা গ্র্যান্ডপা বট গাছে উঠে বসে আছে, সেই টাইগারটা কি করলো? এই বটগাছটাকে 100 বার চরকি কাটলো, প্রায় 100 বার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভোলা গ্র্যান্ডপা যেই বটগাছটায় উঠে বসেছিল, বাঘটা সেই বটগাছটাকে কতবার প্রদক্ষিণ করেছিল সার্কুলার ওয়েতে, আমরা কতবার বলবো? প্রায় 100 টাইমস। মনে থাকবে সবার? ওকে, চলো নেক্সট কি আছে দেখে নেব। দেন হি সেটেল ডাউন আন্ডার এ বাশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর বাঘটা কি করলো? একটা ঝোপে গিয়ে, অর্থাৎ গাছের কাছাকাছি একটা ঝোপ ছিল, সেই ঝোপে গিয়ে বসে পড়লো। বসলো ঠিকই, কিন্তু এই ভোলা গ্র্যান্ডপার দিকে কিন্তু সে তাকিয়েই ছিল। ভোলা গ্র্যান্ডপার দিক থেকে সে দৃষ্টি কিন্তু ফেরালো না। বুঝতে পারলাম তাহলে এত অবধি কি বলা হয়েছে। নেক্সট এবার দেখে নেব কি আছে। উইথ নাইটফল, রাত গড়িয়ে এলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। বন কি হলো? অন্ধকার হয়ে গেল এবং পুরো নিশ্চুপ হয়ে গেল। ক্লিয়ার? সাইলেন্ট মানে কি? পুরো চুপচাপ থাকা, নিশ্চুপ হয়ে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং হিটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুধু তখন একটাই আওয়াজ শুনতে পাচ্ছিল। কি আওয়াজ শুনতে পাচ্ছিল? যে বাঘটা কি করছে? তার
যে লেজ রয়েছে শুকনো ঘাসে কিন্তু সে তার লেজটাকে বারবার নাড়াচ্ছে, সেই আওয়াজটা কিন্তু সে শুনতে পাচ্ছিল ভোলা গ্র্যান্ডপা। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা এভাবেই কেটে যেতে থাকলো। তাহলে আমরা কি দেখলাম এই গল্পটায় আপাতত? যদি আমি সুন্দরবন অ্যাডভেঞ্চারের কথা ভাবি, সুন্দরবন অ্যাডভেঞ্চারে আমি দেখতে পেলাম যে সেই সময় সুন্দরবনে ফ্রিলি রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াতো, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি দেখলাম? যে ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল, সেই সময় ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে তার পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু রয়েছে বা আসছে। সে যখন ঘুরে দেখলো সত্যিই রয়্যাল বেঙ্গল টাইগার, পয়েন্ট 3তে সে কি করলো? সাথে সাথে বটগাছের উপরে উঠে গেল। বটগাছের উপরে উঠে যাওয়ার পর পয়েন্ট নাম্বার 4 কি করলো? বাঘটা গর্জন করতে থাকলো এবং সেই বটগাছটাকে 100 টাইমস কিন্তু সার্কেল করলো বা পাক খেলো। পয়েন্ট নাম্বার 5 কি হলো? যখন আস্তে আস্তে সন্ধে গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, ঘন্টার পর ঘন্টা কেটে যেতে থাকলো, তখন যখন পুরো বন জঙ্গল একদম পুরো অন্ধকার, শান্ত, চুপচাপ, তখন কি হলো? ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে এক ঝোপের মধ্যে বসে বাঘটা কি করছে? তার লেজ নাড়াচ্ছে শুকনো পাতায়। সেই আওয়াজটা ভোলা গ্র্যান্ডপার কানে পৌঁছলো। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? এইটুকু জিনিস জানলাম। নেক্সট কি আছে এবার সেটা আমরা দেখে নেব। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডুবস। ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোরবেলা, ঠিক আছে? কি বলছে? কুইং অফ ডুবস মানে কি? ঘুঘুর ডাক। কুইং অফ ডুবস মানে কি? ঘুঘুর ডাক। অর্থাৎ ঘুঘুর ডাকে কিন্তু ভোরবেলা নেমে এলো, অর্থাৎ ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা কি করলো? নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট লিটল ওয়ে। কিছু দূরে একটা ঢিপির ওপর কি ছিল? মানুষের একটা গ্রুপ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা গ্র্যান্ডপা সাথে সাথে কি করলো? সেই যে ছোট্ট ঢিপিটা ছিল সেই ঢিপির উপর চড়লো এবং সেই ঢিপিতে উঠে সেই যে মানুষগুলো দাঁড়িয়েছিল সেই মানুষগুলোকে কি বলল? বা প্রথম যেই ব্যক্তিকে সে দেখতে পেল সেই ব্যক্তিটিকে কি বলল? যে সে কিছু জল চায়, সামান্য জল চায়, কারণ সে পান করবে সেই জল। স্বাভাবিকভাবেই সারা রাত ধরে রয়েছে, তার তৃষ্ণা পেয়েছে, তাই না? তো সে কিছু জল রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টেড সাম ওয়াটার, ঠিক আছে? দেন কি? দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। সেই যে মানুষটার কাছে যে ভোলা গ্র্যান্ডপার জল চেয়েছিল সেই ব্যক্তিটি দেখেছিল যে টাইগারটা ওয়েট করছে ভোলা গ্র্যান্ডপার জন্য, যে ভোলা গ্র্যান্ডপা কখন নামবে, তাই না? হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সেই ব্যক্তিটি অনেক বিভ্রান্ত হয়ে পড়েছিল যে কি ব্যাপার, ভোলা গ্র্যান্ডপার জন্য নিচে টাইগার ওয়েট করছে, বাঘ ওয়েট করছে, ভোলা গ্র্যান্ডপা নেমে সেখান থেকে চলে এলো, কিছুই হলো না। সে একদম পুরো বিভ্রান্ত হয়ে গেছিল, পাজলড হয়ে গেছিল। তাহলে আমরা কি জানলাম? এই যে বিউইল্ডার্ড বলে যে একটা নতুন ওয়ার্ড আমরা আজকে এখানে দেখতে পেলাম, এইটার বাংলা মানে কি? এটার বাংলা মানে হচ্ছে বিভ্রান্ত। মনে থাকবে সবার, নোট করে নেবে এটা নিজেদের বইয়ে বা খাতায়, ঠিক আছে? নেক্সট কি বলছে? হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়ার্কড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে তোমার এই গুপ্ত বা গোপন রহস্যটা কি যে তুমি ওই ক্ষুধার্ত বন্য জন্তুটার সামনে দিয়ে খুব আরামসে নেমে চলে আসলে এবং সে তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সেই ব্যক্তিটি এই কথাটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? তাহলে এইটুকু জায়গায় আমরা কি দেখলাম? যে তারপর ভোলা গ্র্যান্ডপা সিম্পলি গাছ থেকে নেমে আসলো। নেমে আসার পর কিছু দূরেই একটা ঢিপির ওপর কিছু মানুষজন দাঁড়িয়েছিল, সেখানে সে গেল। গিয়ে প্রথম ব্যক্তিকে যখন দেখতে পেল তার কাছে ভোলা গ্র্যান্ডপা কি করলো? জল ছিল। সেই জল চাওয়ার পর ওই ব্যক্তিটি কি হয়েছিল? প্রচন্ড বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং বিভ্রান্ত হয়ে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো যে এটা কি করে সম্ভব? তোমার মধ্যে এমন কি গোপন রহস্য আছে যে তুমি সিম্পলি গাছ থেকে নেমে ওই বন্য জন্তুর, ক্ষুধার্ত বন্য জন্তুর সামনে দিয়ে হেঁটে চলে আসলে এবং ও তোমাকে কিছুই করলো না। নেক্সট কি হয়েছে দেখা নেব আমরা। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। সেই বাঘটা কি করছিল? নিজের গা হাত পা একদম টান টান করেছিল এবং ইয়ন করছিল, অর্থাৎ হাই তুলছিল, ঠিক আছে? ইয়নিং মানে কি? হাই তোলা, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপার এই বাঘটার সম্পর্কে তার মাথায় মনে চলে এলো, অর্থাৎ সে বাঘটার কথা মনে করলো এবং তার দিকে তাকালো, বাঘটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা তার যত চেতনা বা সেন্স সেগুলো প্রায় কিন্তু হারিয়েই ফেললো ভয়ে। কেন হারিয়ে ফেললো? ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম। সে দৌড়ে তৎক্ষণাৎ সাথে সাথে কোথায় চলে গেল? বাড়ি চলে গেল। কেমন? নেক্সট কি আছে এবার আমরা দেখে নেব। গল্প আমাদের প্রায় শেষের পথে, নেক্সট আরেকটু আছে সেটা এবার আমরা দেখব। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, প্রায় 50 বছর পর বা অর্ধ শতাব্দী পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তাহলে ভোলা গ্র্যান্ডপা 95 বছর বয়সে একদিন সকালে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। অর্থাৎ এখানে কি বললো? যে ভোলা গ্র্যান্ডপা মারা গেল। তাহলে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেল তখন তার এজ কত ছিল? যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখবো? সেটা 95। হিজ 80-year-old ওয়াইফ
তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী ল্যামেন্টেড মাছ, সব থেকে বেশি বিলাপ করলো বা অনেক বিলাপ করলো। বিলাপ মানে কি, কান্নাকাটি করার কথা বলছে। তাহলে আমি কি জানলাম, নতুন একটা ওয়ার্ড ল্যামেন্ট, তার সেটার মানে কি, সেটার মানে হচ্ছে বিলাপ করা। ঠিক আছে, শি সেইড উইথ এ শাই, সে কি বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, সে বলে উঠলো কি, যে এই বুড়ো লোকটা হয়তো নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে। ঠিক আছে, তো এই অবধি ছিল হচ্ছে আমাদের গল্প, যেটা তোমাদেরকে একদম ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা বোঝালাম। ঠিক আছে, এরপর কি থাকছে, এরপর কিন্তু এই যে টোটাল গল্পটার বাংলা অনুবাদ, সেটা কিন্তু আমাদের এখানে পুরো পিপিটির মধ্যে বা পিডিএফ এর মধ্যে দেখতে পাচ্ছ করে দেওয়া রয়েছে। অর্থাৎ ভিডিওটা দেখার পর তোমরা যদি মনে করো যে এই বাংলায় জিনিসগুলোকে দেখবে এবং এই স্টাডি ম্যাটেরিয়ালটা যদি তোমরা নিতে চাও বা পেতে চাও, তাহলে কি করে পাবে না পাবে সেই বিষয়ে ডিটেলসে জানতে কিন্তু আমাদের কমেন্ট করো যে এই পিডিএফটা তোমাদের লাগবে, যাতে তোমরা খুব ইজিলি বাংলা মানে করে আবার এটাকে রিভাইজ দিতে পারো। এবং তার সাথে সাথে তোমাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টারের প্রত্যেক কটা প্রশ্ন উত্তর করিয়ে দিলে পরে ভালো হয়, তাহলে সেটাও আমাদেরকে কিন্তু কমেন্টে জানাও। তাহলে এক্সারসাইজ যা আছে এই গল্পের থেকে এবং পরবর্তী সব গল্পের থেকে বা পোয়েমের থেকে সবগুলো কিন্তু আমরা তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ওয়েট করে থাকলাম তোমাদের কমেন্টের জন্য। জানিও তোমরা নেক্সট কি চাইছো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান।